পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে এবার। পাকিস্তান গোপনে চেয়েছিল বাংলাদেশের কাছাকাছি আসতে। চারটে কারণে আজও এক হতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান। বাণিজ্যের জন্য বাংলাদেশের কি পাকিস্তানকে আদৌ দরকার আছে? ভারত পাকিস্তানের সম্পর্ক যতটা বৈরিতাময়, তার থেকেও কি বেশি বৈরিতা এখনো পাকিস্তান বাংলাদেশের মধ্যে? পাকিস্তানের নতুন সরকার গঠন হয়েছে। পাকিস্তানের শাহবাজ সরকার কি তার এই মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারে, যেমনটা ইমরান খান তার আমলে করে বিশ্বকে চমকে দিয়েছিলেন? ইমরান খানের আমলে একটা আশার আলো দেখতে পেয়েছিলেন এই দুটো দেশেরই কূটনৈতিক বিশ্লেষকেরা। তারা প্রেডিক্টও করেছিলেন হয়তো এবার অর্ধশত বছরের বরফ গলতে পারে। কিন্তু ইমরান খান পাকিস্তানের কুর্সি থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আর কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার কথা উঠে আসেনি। এখন বাংলাদেশের একটাই বড় প্রশ্ন, 1971-এর ঘটনার জন্য অফিসিয়ালি কবে ক্ষমা চাইবে পাকিস্তান? কবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, সর্বোপরি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব? বাণিজ্যিক সম্পর্ক কি আরো কোনোভাবে বাড়তে পারে এই দুটো দেশের মধ্যে? বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই শীতল সম্পর্কের পিছনে কি কি শুরু হচ্ছে? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যেমন অনস্বীকার্য, তেমনি পাকিস্তানের বলয়ও উপেক্ষা করার নয়। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তবে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি বন্ধ হয়নি, বরং খন্দকার মোস্তাকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী পাকিস্তানপন্থী ধারা বজায় ছিল। অনেকেই মনে করেন এই ধারার ষড়যন্ত্রেই 1975-এর 15ই আগস্ট মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে পাকিস্তানপন্থীদের কর্তৃত্বে এবং নেতৃত্বে। মোস্তাকের পর পাকিস্তানপন্থীদের অন্যতম নেতা ছিলেন জিয়াউর রহমান। জামাতের রাজনীতি এই সময়ে পৃষ্ঠপোষকতা পায় বাংলাদেশে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পাকিস্তানপন্থীদের প্রভাব অনেকটাই কমে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থীদের শেকড় গভীর হতে থাকে। একটা সময় আওয়ামী লীগের একাধিক নেতা পাকিস্তানপন্থী বলেও অভিযোগ উঠেছিল। তবে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের আগ্রহ যে মূলত ভারত বিরোধিতার জন্য, সেটাও কিন্তু বেশ স্পষ্ট। বাংলাদেশের ভূখণ্ডকে পাকিস্তান ভারতের বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী তৎপরতার কাজে ব্যবহার করতে চায়। এজন্যই পাকিস্তান বিরোধিতার প্রতি তীব্র সমর্থন বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরেও বড় আকারে রয়েছে। তারা স্বাভাবিকভাবেই চায় না ভারতের মতো বন্ধু দেশকে পাকিস্তানের জন্য হারাতে। এমনকি ইমরান খান শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরও ইমরান খান বলেছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি আগ্রহী, তারপরও কিন্তু বাস্তবের মাটিতে খুব একটা বরফ গলেনি। পাকিস্তান আজও ক্ষমা চায়নি কেন? বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষকেরা বলেন, বাংলাদেশের মানুষ বরাবরই চেয়েছে যে পাকিস্তান তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাক, কিন্তু পাকিস্তান সেটা কখনো করেনি। 1974 সালে সিমলা চুক্তির পর যে আলোচনা শুরু হয়েছিল, তাতে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়, আর বাংলাদেশ এবং ভারত পাকিস্তানি যুদ্ধবন্দীদের ফেরত পাঠানো শুরু করে। এই ঘটনার কারণেই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল, বা বলতে পারেন 71-এর ঘটনায় দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছিল। একটি ত্রিপক্ষীয় আলোচনায় সবার সম্মতিতে যে চুক্তি হয়, তাতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। চুক্তির বিবরণ অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের অনুরোধ করেছেন তারা যেন পাকিস্তানকে ক্ষমা করে দেন এবং অতীতের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যান। বাংলাদেশ বলে ওটা ক্ষমা চাওয়া নয়,
ওই ক্ষমা চাওয়া যথাযথ হয়নি, ওরা দুঃখ প্রকাশ করেছিল, ক্ষমা চায়নি, এমনটা বাংলাদেশের তাবড় তাবড় ব্যক্তিত্বর দাবি। অনেকে আবার এটাও বলেন পাকিস্তানকে ক্ষমা চাইতে হলে সেটা আসলে কোনোদিনও সম্ভব নয়, কারণ ক্ষমা চাইতে হলে সেনাবাহিনীর হয়ে ক্ষমা চাইতে হবে, আর পাকিস্তানের শাসন ব্যবস্থার নেপথ্যে এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণই আছে। ভারত বাংলাদেশের সম্পর্কে কাটা হতে পারেনি পাকিস্তান। হয়তো চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু হয়নি। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে ভারত কি কখনো কাটা হয়েছে? একদিকে যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ঠিক তার বিপরীতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কেমন তা নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে বলতে হবে না। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন এই ত্রিমুখী সম্পর্ক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককেও হয়তো কোনো একটা জায়গায় প্রভাবিত করে। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বাংলাদেশের, আবার দুদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে জটও রয়েছে। তবে এগুলোর পরও ভারতের সঙ্গে যে পরিমাণ ঘনিষ্ঠতা বাংলাদেশের রয়েছে সেটা বাংলাদেশের আর কোনো দেশের সঙ্গে এতটাও নেই। এদিকে ভারতের সামনে পাকিস্তান কোনো শক্তি না, তবে সমস্যা হচ্ছে পাকিস্তানের সঙ্গে চীন রয়েছে, আর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ুক এটা চীন সব সময় চায়। কেন চায়? নেপথ্যে রয়েছে ভারতের অনিষ্ট করার বড় প্ল্যান। 2021 সালে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তান। এরপরই অনেকে মনে করেছিলেন পাক বাংলাদেশ সম্পর্কের বোধহয় বরফ গলল, কিন্তু সেদিকে কড়া নজর রেখেছিল ভারত, কারণ পাকিস্তান ও পাকিস্তানকে ব্যবহার করা চীন সবসময় বাংলাদেশকে টার্গেট করে, যাতে বাংলাদেশে পাকিস্তানপন্থী উপাদানগুলো সক্রিয় করে তাদেরকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা লিমিটের পর বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও বেশ সাবধানেই পা ফেলবে। বাণিজ্যে পাকিস্তান বাংলাদেশ কোন পর্যায়ে? বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2019 সালে বাণিজ্যের পরিমাণ ছিল 54 কোটি মার্কিন ডলার। এই দুই দেশের বড় বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদার হলো চীন। 2023 সালে শোনা গিয়েছিল পাকিস্তানের পণ্য রপ্তানির ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল বাজার বাংলাদেশ। শুধু রপ্তানি নয়, পাকিস্তান বাংলাদেশ থেকে আমদানিও করে জিনিসপত্র। তথ্য বলছে তুলো, সুতো, কাপড় ছাড়াও বাংলাদেশে চাহিদা রয়েছে পাকিস্তানের গম, কেমিক্যাল, প্লাস্টিক উপকরণ, ফল, চামড়া, যন্ত্রপাতি, বৈদ্যুতিক পাখা, চাল এবং পোশাকের। অন্যদিকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য, চা তৈরি, পোশাক, সিরামিক পণ্য, জুতো, চামড়াজাত এবং পাটজাত পণ্য পাকিস্তানে রপ্তানি হয়। সেক্ষেত্রে 2020-21 অর্থ বছরে পাকিস্তানের শীর্ষ 10 রপ্তানি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। 2021-22 সালে বাণিজ্য প্রবৃদ্ধি হয় 41.28%। বাংলাদেশ আগেই জানিয়েছিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পাকিস্তান ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার সমাধান হয়ে গেলেই তা সম্ভব, কিন্তু বাণিজ্য বাড়লেই যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন হবে তার কোনো মানে নেই। তবে বিবিসি বাংলাকে পাকিস্তানে নিযুক্ত প্রাক্তন বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন বলেছিলেন, দুটো দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হলে সেই দুটো দেশের মধ্যে যেসব ইস্যু থাকে সেগুলোকে সামনে এনে সমাধান করতে হয়, আর এগুলো হতে হলে কূটনৈতিক আলোচনা পদক্ষেপের দরকার হয়। সেক্ষেত্রে দুদেশ ভবিষ্যতে এগিয়ে আসে কিনা সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।